আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, প্রথমে আমি মোবাইলটা দেখাচ্ছি মোবাইলটার মধ্যে সমস্যা কি। ফ্রেন্ডস, আমি যখন মোবাইলটার মধ্যে টাচ করতেছি সব জায়গায় শুধু নাম বলতেছে, প্রথম টাচে কাজ হচ্ছে না, 2-3টা ট্যাপ করে তারপরে কাজ হচ্ছে। Back button music double tap to activate double tap and hold to long press দেখছেন অবস্থা। এইরকম কি আপনার মোবাইল ফোন হয়েছে কখনো? আর যদি হয়ে যায় অথবা যদি আপনার আশেপাশে কোনো ফ্রেন্ডের মোবাইলে এইরকম এই সমস্যাটা হয়ে যায়, কি সমাধান করবেন? সমাধানের ক্ষেত্রে প্রথমে রয়েছে, দেখেন টাচ করবেন আপনি, প্রথম টাচে কাজ হচ্ছে না, এই যে শুধু কথা বলতেছে, এই কথা বলার জন্য আপনি মোবাইলটাকে মিকারের দোকানে নিয়ে যান, মোবাইল রিপেয়ারের শপে নিয়ে যান, আপনি রিপেয়ার করেন, অনেক সমস্যায় পড়ে যান। এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে 1 মিনিটের মধ্যে আপনি আপনার মোবাইলটা সমাধান করতে পারেন নিজের হাতে রেখে। কিভাবে করবেন ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। আর পাশাপাশি একটি রিকোয়েস্ট, যদি নতুন হয়ে থাকেন আমাদের এই পরিবারে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিন। এইরকম নতুন নতুন টিপস এন্ড টিউটোরিয়াল মোবাইল ফোনের সবসময় পেয়ে থাকবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে আপনাকে স্বাগতম। প্রথমেই আমি যে মোবাইল ফোনটা রয়েছে স্ক্রিনটা অন করলাম, দেখেন কথা বলতেছে। আমি টাচ করতে পারলে কথা বলবো, যেভাবে টাচ করি শুধু কথা বলে। তাই আমাকে প্রথমেই এটাকে পাসওয়ার্ড দিতে হবে, তাই ডাবল একটা ট্যাপ করতে হবে যে কোনো একটি সাইটে পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো দেখেন পাসওয়ার্ড দেওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট তারা চাচ্ছে না, দেখেন কাজই হচ্ছে না। ওকে, আমি যদি এখান থেকে ট্রাই করি তাহলে কিন্তু দেখেন ফ্রেন্ডস, অনেকবার চাপ দেওয়ার পরে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ হয়ে এখন পেন ড্রাইভ যে কোনো একটা নাম্বার চাচ্ছে পিন। তো আমি পিনটা দেবো, চাপটা ধরে রাখতে হবে। দেখেন স্ক্রিন আবার অফ হয়ে গেল, এটার স্ক্রিন মাত্র 5 সেকেন্ডে অফ হয়ে যায়। তাই এটাকে আবার দেখেন আমি অনেকবার চাপ দেওয়ার পরে চলে আসবে। দেখেন দেখেন একবারে খুব সমস্যা। এরকম সমস্যা জানি না আপনার হয়েছে কি না। যদি আপনার এরকম সমস্যা হয়ে থাকে, দেখেন ফ্রেন্ডস অনেকক্ষণ পরে আসলো পিন। এখন এখানে আপনি চাপটা ধরে রাখতে হবে। এই যে দেখেন প্রথম 1 চাপটা ধরে রাখতে হবে। চাপটা ধরে রাখার পরে কিন্তু আমার মোবাইলটা ওপেন হয়ে গেল। এখন এখানে আবার আমি চাপটা ধরে রাখি, ডাবল ট্যাপ করতে হবে। ওকে, তারপরে দেখেন ফ্রেন্ডস এই যে ওকে ফ্রেন্ডস এই যে মোবাইলটা খুলে গেল। কথা হচ্ছে যদি মোবাইলটা খুলে যায় আপনার মোবাইলে কিন্তু এরকম থাকতেও পারে, নাও থাকতে পারে। প্রথমে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এখানে রয়েছে ইউ আর ইন টক ব্যাক মোড, অর্থাৎ আপনি টক ব্যাক মোডের মধ্যে আপনার মোবাইলটা রয়েছে। আর তারা বলতেছে আপনি এখানে 3 সেকেন্ড টু এক্সিট, অর্থাৎ ভলিউম অ্যান্ড ডাউন বাটনে 3 সেকেন্ড করতে পারে এক্সিট করার জন্য। তবে আপনি এতগুলো টেনশনে আছেন, আপনি বলবেন ভাই এটা আবার কি? তো ফ্রেন্ডস এইটাকে ঠিক করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে একদম ইজি, আপনি এটাকে ঠিক করতে পারেন। আমি প্রথমে সাউন্ডটা কম, ফ্রেন্ডস এটা একদম ইজি আপনি ঠিক করতে পারবেন। প্রথমে আমি সাউন্ডটা কম করে দিচ্ছি, কেননা সাউন্ড যদি থাকে তাহলে আপনার এখানে সমস্যা কথা বলতে। আর প্রথম ওকে ফ্রেন্ডস এখন সাউন্ডটা কম হয়ে গেল। কথা হচ্ছে কি, যদি এরকম থাকে মোবাইলটা আপনি যদি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনি ফ্রেন্ডস এখানে 2 আঙ্গুল ব্যবহার করতে হবে। 2 আঙ্গুলের মাধ্যমে 2টা আঙ্গুল একসাথে, যেমনটা দেখেন আমি 2 আঙ্গুলে আপনি স্মুথলি ব্যবহার করতে পারেন 2 আঙ্গুলে। ওকে, 2 আঙ্গুল দিয়ে আপনি একদম স্মুথ ব্যবহার করতে পারেন। ওকে ফ্রেন্ডস এই 2 আঙ্গুলে স্মুথ ব্যবহার করতে পারেন। আচ্ছা, সমাধানের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সমাধানের ক্ষেত্রে আপনার সর্বপ্রথম সেটিং অপশনে যেতে হবে আর ডাবল ট্যাপ করতে হবে। চাপটা ধরে রাখবেন, চাপটা ধরে রাখলে এই যে সিলেক্ট হয়ে গেল, সিলেক্ট হওয়ার পরে ডাবল ট্যাপ করবেন। ওকে, এই যে
সেটিং অপশনে চলে আসলো আর এই লেখাটা বারবার বলতেছে এখান থেকে আপনি এটাকে অবশ্যই সাউন্ডটা 1000 accessibility vibration button calls and notifications muted সাউন্ড তো কম হচ্ছে না vibration 15 calls ফ্রেন্ডস এটার সাউন্ডটা কম হচ্ছে না নো প্রবলেম আমরা সাউন্ড বেশি রেখে করব ওকে আপনি সর্বপ্রথমে সেটিং অপশনে চলে যেতে হবে সেটিং অপশনে গিয়ে আপনাকে সার্চ অপশনে চাপটা ধরে রাখতে হবে সিলেক্ট হওয়ার পর এখানে ডাবল ট্যাপ করতে হবে ডাবল ট্যাপ করার পর এখানে লিখতে হবে আপনাকে দেখেন কি লেখা রয়েছে ইউ আর ইন টক বেল মোড আপনি জাস্ট লিখবেন টি চাপটা ধরে রাখবেন ওকে এই যে তারপরে টি চাপটা ধরে রেখে এখানে লিখবেন ফ্রেন্ড এখানে আন্ডারস্কোর চলে আসলো আমি একটা টি এই যে দেখেন টি তারপরে এ তারপরে এল তারপরে কে ওকে ফ্রেন্ডস এই লেখাটা আসলে আপনি জাস্ট একদম উপরে এই লেখাটা চলে আসলো আমি আপনাকে আপনার কাছে নিয়ে যদি দেখাই এই যে টক ব্যাক এখানে ডাবল ট্যাপ করবেন ডাবল ট্যাপ করলে কিন্তু ফ্রেন্ডস আমার এটা ডাবল ট্যাপ হয়নি ডাবল ট্যাপ করবেন এখানে এই যে চাপটা ধরে রাখেন ডাবল ট্যাপ করে দেখেন এই যে সিলেক্ট হয়ে গেল এখন ডাবল ট্যাপ করেন ওকে এই যে এখন কি করবেন এখানে আমি একদম উপরে দেখবেন লেখা রয়েছে টক ব্যাক অন দেখেন টক ব্যাক অন এখানে চাপটা ধরবেন ধরে রাখলেন তারপরে ডাবল ট্যাপ করেন ডাবল ট্যাপ করার পরে এরকম ভাবে চলে আসলো আপনি এখান থেকে এটাকে জাস্ট ওপেন করে দেবেন চাপটা ধরে রাখছেন ডাবল ট্যাপ করবেন তারপরে একদম নিচে চলে আসলো এখানে কি অন ওকে ওকে আবার ডাবল ট্যাপ করে দেন এই যে দেখেন এখন কিন্তু মোবাইল আগের মতো হয়ে গেল দেখেন এই যে এখন আর চিল্লি নাই একদম আগের মতন হয়ে গেল আপনি চাইলে এখন মোবাইল আগের মতো ব্যবহার করতে পারেন ওকে ফ্রেন্ডস আর কোনো সমস্যা নেই অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস ভিডিওটি দেখার জন্য এরকম নতুন নতুন টিপস এন্ড টিউটোরিয়াল নিয়ে সবসময় বরাবরের মতো আমি থাকি এবং আগামীতেও থাকার চেষ্টা করব আর যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক শেয়ার পাশাপাশি কমেন্ট করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ